আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআনের রাজনীতি। রাজনীতি নিয়ে আমি তেমন বেশি কিছু আলোচনা করি না, তবে কোরআনে রাজনীতির দোহাই দিয়ে যারা রাজনীতি করেন তারা কি আসলে কোরআনের রাজনীতি করেন, নাকি কোরআনের বাইরে কোরআন ছেড়ে দিয়ে রাজনীতি করে মানুষদেরকে বোঝাতে চান যে আমরা কোরআনের রাজনীতি করি? সেই জন্যে আমি কিছু আলোচনা করতে চাই কোরআন থেকে। এই কোরআনে নবী রাসূলদের কথা বলা হয়েছে, তারা কি করেছে, আর আমরা নবী রাসূলদের অনুসরণ করব। এটাই হচ্ছে আমাদের মুসলিমদের কাজ। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করতে চায়। আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্যের মাধ্যমেই হয়। তো নবী রাসূলগণ কিভাবে রাজনীতি করেছেন, কিসের জন্য রাজনীতি করেছেন, কেন রাজনীতি করেছেন, এটা জানতে হবে কোরআন থেকে। দেখুন, রাজনীতি মানে হচ্ছে রাজা হওয়া। সুলাইমান নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আমাকে এমন এক রাজ্য দান করুন, আমাকে এমন ক্ষমতা দান করুন যা দুনিয়ার আর কাউকে দান করেন নাই, এমন ক্ষমতা আমাকে দিন। আপনারা জানেন সুলাইমান নবীকে দেওয়া হলো বাতাসকে তার অনুগামী করে। তাকে শয়তানদেরকে তার অধীনস্থ করে দেওয়া হলো, যারা তাদের ডুবুরি কাজ করত। সুলাইমান নবী পশু পাখিদের ভাষা বুঝতেন। সুলাইমান নবী এত ক্ষমতা ছিল যে দুনিয়ার আর কাউকে এত ক্ষমতা দেওয়া হয় নাই। সুলাইমান নবী রানীর সিংহাসনটা চোখের পলকে তার সামনে নিয়ে এসেছিলেন। এগুলি আপনারা জানেন। তার এক সঙ্গী, তার সাথী, সে আল্লাহর সাহায্যের মাধ্যমে সেই সিংহাসনটা নিয়ে এসেছিলেন। এগুলি আপনারা জানেন। সেই সুলাইমান নবী সূরা ৭ ৩৮ নম্বর সূরার ৩১ নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন। একদা সুলাইমান নবীর সামনে এক বিকালবেলা তার অশ্বরাজ্যগুলিকে তার সামনে আনা হলো, তাকে দেখানোর জন্য। এমত অবস্থায় সুলাইমান নবী এই অশ্বরাজির সম্পত্তির মোহে পড়ে আল্লাহর স্মরণ ভুলে গিয়েছিলেন, আর সূর্য ডুবে গিয়েছিল। সুলাইমান নবী সেই অশ্বরাজিগুলিকে আবার তার সামনে আনতে বললেন। তিনি সেই অশ্বরাজির পা এবং গলদেশ কাটতে লাগলেন। এই কারণেই যে এগুলির কারণে, এই সম্পদের কারণে, সম্পদের মোহে পড়ে তিনি আল্লাহর স্মরণ ভুলে গিয়েছিলেন বলেই তিনি এগুলিকে কেটে ফেলতে লাগলেন। এই হলো সুলাইমান নবীর রাজত্ব, বাদশাহী ক্ষমতা। তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন এমন নবীকে, যে নবী দুনিয়ার কোনো
স্বার্থকে প্রাধান্য দেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য নগণ্য সামান্য বিনিময় মনে করে এগুলিকে তিনি পরিহার করলেন, তিনি কাটতে লাগলেন। এই হলো সুলাইমান নবীর রাজনীতি, রাজত্ব, ক্ষমতা। দেখুন, পাশাপাশি আইয়ুব নবীকে রোগাক্রান্ত করে কষ্ট দিলেন। তিনি আইয়ুব নবী বললেন, শয়তান আমাকে অসুখে অর্থাৎ রোগে ফেলে দিয়েছে, কষ্ট দিচ্ছে, আপনি আমাকে রোগমুক্ত করে দিন। আপনার কাছে তো প্রার্থনা করে আমি ব্যর্থ হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগমুক্ত করে দিলেন। এই কথার মানে আমি আপনাদেরকে এই জন্যই বলছি যে দেখুন, সুলাইমান নবীকে এত রাজত্ব, বাদশাহী ক্ষমতা দেওয়া হলো, সেও আল্লাহর সন্তোষভাজন ব্যক্তি, যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছেন। আর আইয়ুব নবীও কষ্ট ভোগ করেছেন রোগাক্রান্ত হয়ে। সে ব্যক্তিটাও আল্লাহর সন্তোষভাজন, অর্থাৎ আল্লাহর নেক বান্দা। আল্লাহ তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়েছেন, তাকে তিনি নবী রসুল বানিয়েছেন। নবী রাসূলগণ কি চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা বলে দিয়েছেন যে সূরা তওবার 32 এবং 33 এই দুটি আয়াত আপনারা পড়ে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ চান তার নূরকে পূর্ণতা দান করতে। এটা কাফেররা যতই অপছন্দ করুক না কেন। 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তওবার যে আমি তো আমার রসুল এই জন্যই প্রেরণ করেছি সত্য দিন সহকারে, যাতে করে আমার বিধানকে সমস্ত বিধানের উপরে বিজয়ী করতে পারে। এটা মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে সমস্ত বিধানের উপরে বিজয়ী করার জন্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার রসুলকে এই জন্যই প্রেরণ করেছেন। তো আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান হচ্ছে এই কোরআন, যা তিনি নাজিল করেছেন, যা তিনি রচনা করে নাজিল করেছেন রসুলের কাছে। এটা সম্মানিত রসুলের বাণী, সূরা হাক্কার 40 নম্বর আয়াত। রসুল এই বাণী, এই কোরআন তিনি ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যাই করেছেন সবকিছু হচ্ছে এই কোরআন। এই কোরআনের বিধান, আল্লাহর নাজিলকৃত এই বিধান সমস্ত বিধানের উপরে প্রতিষ্ঠিত করার জন্যই রসুল প্রেরণ করেছেন। আর রসুল সেটাই করেছেন, সমস্ত বিধানের উপরে এই বিধানকে প্রতিষ্ঠিত করেছেন। কেউ যেন এই বিধান নষ্ট করতে না পারে, সেই জন্যই রসুল যুদ্ধ সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন। সূরা বাকারার 24-25 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল নবীকে নির্দেশ দিয়েছেন যে পবিত্র কাবাঘরকে পবিত্র রাখার জন্য, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে পবিত্র রাখার জন্য, তাদের জন্য যারা এখান থেকে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা থেকে পবিত্র ইবাদত নিতে আসবে, রুকু সিজদাকারীদের জন্য, ঈমানদারদের জন্য সঠিক ইবাদত কায়েম রাখার জন্য
নির্দেশ দিয়েছেন ইব্রাহিম এবং ইসমাইল নবীকে। এই নির্দেশ নবী মুহাম্মদকে দিয়েছেন। সূরা তবার ২৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুশরিকরা অপবিত্র, অতএব তারা যেন মসজিদুল হারামের কাছে এ বৎসরের পর আর আসতে না পারে। নবী মুহাম্মদ তাদেরকে বাধা দিয়েছেন, তারা যেন আসতে না পারে। সেই জন্যেই যুদ্ধ সংগ্রাম হয়েছে তাদের বিরুদ্ধে। তারা পবিত্র ইবাদতকে অপবিত্র করার জন্যই তারা কাফেররা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। আজকে যারা পবিত্র ইবাদতকে, আল্লাহর প্রদত্ত বিধানকে যারা নষ্ট করতে চায়, তারাই ক্ষমতা চায়। এই জন্য চায় তারা যেন আল্লাহর প্রদত্ত বিধানকে তারা তাদের রচিত বিধান দ্বারা পরিচালিত করতে পারে। এটা যারা করে তারা আসলে কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি হচ্ছে এই কোরআনের বিধানকে কেউ যেন নষ্ট করতে না পারে। এই কোরআনের বিধানকে সমস্ত বিধানের উপরে বিজয়ী করার জন্য, কায়েম করার জন্য যে সমস্ত বিধানই হচ্ছে অপবিত্র আর কোরআনের বিধানই হচ্ছে পবিত্র, এই কথা সুস্পষ্টভাবে এবং বাস্তবায়িত করার জন্যেই হচ্ছে নবী রাসূলদের জিহাদ, সংগ্রাম, রাজনীতি, ক্ষমতা। তারা এই কোরআনের বিধানকে চালু রাখার জন্যেই, এই কোরআনের বিধানকে বিজয়ী করার জন্য, এই কোরআনের বিধানকে সমস্ত বিধানের উপরে পবিত্র হিসাবে, সৌন্দর্য হিসাবে, উন্নত হিসাবে প্রকাশ করার জন্যেই তারা সংগ্রাম জিহাদ করেছে। ক্ষমতা সুলাইমান নবী পেয়েছে, সেই ক্ষমতা দুনিয়ার জন্য নয়। সেই ক্ষমতা দিয়ে তিনি আল্লাহর বিধানকে চালু করেছেন। যখন রানীর সিংহাসনটা এই জন্য নিয়ে আসা হয়েছিল যে সে তার জনগণকে সূর্যের ইবাদত করতে নির্দেশ করত। আর তাকে বলা হলো, সে যদি আত্মসমর্পণ না করে, সে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে, মুসলিম না হয়, তাহলে তাকে কিভাবে মুসলিম করাতে হয় সেই ব্যবস্থাই নেওয়া হবে। সেই রানী সেটা বুঝতে পেরেছিল বলে সে আত্মসমর্পণ করেছে, আল্লাহর নিকট সে মুসলিম হয়েছিল। সুলাইমান নবীকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতার ব্যবহার তিনি করেছেন এটাই যে আল্লাহর বিধান কায়েম করবে সমস্ত বিধানের উপরে। এরপরে দেখুন, মূসা নবীকে পাঠিয়ে দেওয়া হলো ফেরাউনের কাছে, যে ছিল খুবই ক্ষমতাবান। সেই ফেরাউনকে মূসা নবী বললেন যে এক আল্লাহর ইবাদত করতে। ফেরাউন সেটা মেনে নেয় নাই, সে নিজেকেই খুব ক্ষমতাশালী হিসাবে দাবি করল। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মূসা নবীকে বিজয়ী করেছেন সেটা আপনারা জানেন। ফেরাউন সে ধ্বংস হয়েছে, সে পানিতে ডুবে মরেছে, তার লোক এবং তার বাহিনী সহ। প্রতিষ্ঠিত করেছেন মূসা নবীকে। মূসা নবী কোনো যুদ্ধের মাধ্যমে বিজয়ী হন নাই,
কোনো জনগণের ম্যান্ডেটে বিজয়ী হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। দেখুন, ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করলেন। তাকে খাদ্য বিভাগের দায়িত্ব দেওয়া হলো। সে অর্থনৈতিক দায়িত্ব নিল। কে দিয়েছে তাকে সেই দায়িত্ব? সে কিভাবে হয়েছে? এমন এক রাজা দিয়েছে, যে রাজার অনুসারীরা এবং তারা একাধিক মাবুদের অনুসারী ছিল। ইউসুফ নবীকে তো এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যে তাকে তুমি সরিয়ে তুমি নিজেই রাজা হয়ে যাবে, বাদশাহ হয়ে যাবে। ইউসুফ নবী তার জেলের সঙ্গী সাথীদেরকে বলেছিল, একাধিক মাবুদ ভালো না একজন মাবুদ ভালো? একাধিক মাবুদের হুকুম পালন করা যায় নাকি একজন মাবুদের হুকুম পালন করা যায়? তিনি আল্লাহর ইবাদত করতে তাদেরকে বলেছে, একাধিক মাবুদের ইবাদত নয়। একাধিক মাবুদ বলতে কিচ্ছু নাই, তিনি সেটা বুঝিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর বিধানের বিজয়। ইউসুফ নবী সেই বিজয় ঘটিয়েছে তাদেরকে বলে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। শোয়েব নবী তার জাতিকে বলল, সূরা হুদের 84-85 নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা মাপে ওজনে কম দিও না। আমি তোমাদেরকে সম্পদশালী হিসেবে দেখতে পাচ্ছি, আর আমি তোমাদের জন্য এক মহাগ্রাসী আযাবের দিনের আশঙ্কা করছি। তোমাদের সম্পদের ব্যবহার তোমাদের ইচ্ছে মতো করিও না, আল্লাহর ইচ্ছে মতো করো। আমি তোমাদের জন্য পাহারাদার নই। তার জাতিরা বলল, হে সোহেব, আপনার ইবাদত, আপনার সালাতকে আপনাকে শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করত তাদের ইবাদত আমরা ছেড়ে দেই? আমরা তো আপনাকে একজন ভালো মানুষ এবং বুদ্ধিমান হিসেবে দেখতে পাচ্ছি। শোয়েব নবী তো তাদের কাছে ক্ষমতা চায় নাই, তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে বলেছেন যে আল্লাহর প্রদত্ত বিধান মেনে চলো। তোমরা মানুষদেরকে ঠকিও না, মাপে ওজনে কম দিও না। আল্লাহর বিধান হচ্ছে সঠিকভাবে মাপ করে দিবে, ওজন করবে। আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্যই শোয়েব নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে বলেছেন। এটাই হচ্ছে শোয়েব নবীর রাজনীতি, শোয়েব নবীর রাজত্ব, শোয়েব নবীর রাজনীতি, অর্থাৎ কোরআনের রাজনীতি, অর্থাৎ দিনের বিজয়, আল্লাহর বিধান কায়েম করা, সমস্ত বিধানের উপরে আল্লাহর বিধানকে চালু রাখা, দাওয়াত দেওয়া মানুষদেরকে যে আল্লাহর বিধান মেনে চলো। আল্লাহর বিধান লূত নবী তার জাতিকে মানতে বললেন, কিন্তু সেই জাতি লূত নবীর বিধান মানে নাই। আল্লাহর বিধান তার জাতি মানে নাই। সে এতটাই অসহায়ত্ব বোধ করলো যে তাদেরকে বলল, একজন মানুষও কি নাই তোমাদের মধ্যে ভালো যে আল্লাহর বিধান মানবে? নূহ নবী যখন আল্লাহর আযাব থেকে, প্লাবন থেকে বাঁচার জন্য নৌকা তৈরি করলো, তখন তার জাতির সর্দারেরা তার পাশ দিয়ে যেত আর তাকে ঠাট্টা বিদ্রূপ করত।
নূহ নবী তো তাদের কাছে এই ক্ষমতা চায় নাই যে আমার অর্থাৎ নূহ নবীর ভয়ে কেউ এরকম ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, এমনটি তো করে নাই। নূহ নবী আল্লাহর বিধান মানতে বলেছেন তাদেরকে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, যদি না করো তাহলে তোমাদের জন্য আযাব আসছে, গজব আসছে। নূহ নবীর সন্তান, নূহ নবীর স্ত্রী তার বিধান, আল্লাহর বিধান মানে নাই। নূহ নবীর ক্ষমতা ছিল না যে তাদেরকে সেটা মানাবে। এমন রাজত্ব যারা চায় যে তারা জোর করে বিধান মানাবে, তারা তো কোরআনের রাজনীতি করে না। যদি কোরআনের রাজনীতি জোর করে হতো তাহলে তো নূহ নবী তার সন্তানের উপর বল প্রয়োগ করতে পারত, তার স্ত্রীর উপরে বল প্রয়োগ করতে পারত, কিন্তু সেটা তো সে করে নাই। লূত নবী তার স্ত্রীকে বল প্রয়োগ করে নাই, কারণ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আর বিধান চালু রাখার নামই হচ্ছে ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন। আল্লাহর নাজিলকৃত বিধান সমস্ত বিধানের উপরে চালু রাখা, বিজয়ী করা, এর সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা, এর উপকারিতা, এর কার্যকারিতা। আল্লাহর বিধানকে যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে সংগ্রাম, জিহাদ চালিয়ে যাওয়া, এটা হচ্ছে ইসলামী আন্দোলন, ইসলামী জিহাদ। নবী মুহাম্মদ যুদ্ধ করেছেন মুশরিকদের বিরুদ্ধে, ওই মুশরিকদের বিরুদ্ধে যারা পবিত্র কাবাঘরের কাছে গিয়ে অপবিত্র ইবাদত চালু করত, অর্থাৎ আল্লাহর বিধানের পরিবর্তে মানবরচিত বিধান চালু করত। তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, আন্দোলন করেছেন, ক্ষমতা পাওয়ার জন্য নয়। ক্ষমতা হচ্ছে দুনিয়ার নগণ্য বিনিময়, নগণ্য জিনিস, যেটা পাওয়ার জন্য এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার নগণ্য বিনিময় পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহর বিধানকে ব্যবহার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা আল্লাহর বিধানের বিনিময়ে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করিও না। নবী রাসূলগণ একথাটাই বলেছেন যে আমরা তো তোমাদের কাছে এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, আমাদের পারিশ্রমিক তো আমার রবের নিকট রয়েছে। যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা বিধান চালু করতে চায়, তারাই তো হচ্ছে সে ব্যক্তি যাদের বিরুদ্ধে সংগ্রাম করাই হচ্ছে ইসলামী আন্দোলন। যারা আজকে খেলাফতের নামে খেলাফত কায়েম করতে চায়, যারা চায়ের খলিফার খেলাফত কায়েম করতে চায়, অর্থাৎ আবু বকর, আলী, উসমান, ওমর, এদের দোহাই দিয়ে এরা যেভাবে খেলাফত কায়েম করেছে, এরা যেভাবে রাজত্ব পরিচালিত করেছে, রাজত্ব করেছে ওমরের দোহাই দিয়ে, এগুলি তো কোরআনের কোনো বিষয় নয়। এগুলি তো কোরআনে তাদের কোনো অস্তিত্ব, তাদের কোনো পরিচয়, তাদের কোনো বিষয় উল্লেখ নাই। তাহলে কেন তারা এদের মতো দিন কায়েম করতে চায়, এদের মতো খেলাফত কায়েম করতে চায়, এদের মতো শাসন ব্যবস্থা চালু করতে চায়? এরা কারা? এদের পরিচয় কি? এদের দলিল কি? এরা তো কোরআনের কোনো বিষয় নয়। কোরআনের বিধান চালু রাখা, কোরআনের বিধানকে
টিকিয়ে রাখা, কোরআনের বিধানকে কেউ যেন নষ্ট করতে না পারে, এরকম চেষ্টা করার নামই তো হচ্ছে ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন। এরকম বিধান প্রতিষ্ঠা না করে তারা চার খলিফার নামে যে বিধান চালু করতে চায়, এরা তো ইসলামী আন্দোলন করে না, তারা তো কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি মানেই হচ্ছে নবী রাসূলদের তরিকা, নবী রাসূলদের অনুসরণ, নবী রাসূলরা যেভাবে রাজনীতি করেছেন, যেভাবে আল্লাহর বিধান চালু রেখেছেন, যেভাবে আল্লাহর বিধান কায়েম করেছেন, যেভাবে আল্লাহর বিধান মানুষদেরকে মানতে বলেছেন, সেগুলিকে ঠিক রাখা, কোরআনের বিধানকে কেউ যেন নষ্ট করতে না পারে, কেউ যদি নষ্ট করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাই হচ্ছে ইসলামী আন্দোলন, এটি হচ্ছে কোরআনের রাজনীতি, এটি হচ্ছে কোরআনের শাসন। এই কোরআন দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, এটা হচ্ছে নগণ্য, সামান্য, তুচ্ছ। যেমনটি দেখিয়েছেন সুলাইমান নবী, তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল যে দুনিয়ার আর কাউকে দেয় নাই। সেই সুলাইমান নবী দেখিয়েছেন যে, সেই সুলাইমান নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেখিয়েছেন যে সে আল্লাহর স্মরণ এক বিকালবেলা ভুলে যাওয়ার কারণে তার এই সম্পদগুলিকে, অর্থাৎ অশ্বরাজ্যগুলিকে তিনি পা কাটলেন এবং গলা কাটা শুরু করে দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তার প্রিয় বান্দারা, যাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন, তারা কখনোই দুনিয়া চান নাই, দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ আকাঙ্ক্ষা ছিল না। তারা ছিল শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার দায়িত্ব পালন করার জন্যই তারা কাজ করেছেন, আর সেটি হচ্ছে কোরআনের রাজনীতি। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সালামুন আলাইকুম।